সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে রাধা কৃষ্ণ গৌর নিতাইয়ের চরণে ধুলাই গড়াগড়ি গিয়ে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে মাতা পিতার চরণ স্মরণ করে আজকের লীলা সাধন করব। সবাই মিলে একবার বলবেন শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। আপনারা সকলেই জানেন বর্তমান পরিবেশিত লীলা উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। তো চলুন একটু আস্বাদন করি আমার নদিয়া বিহারী আপনাদের জেলার ভগবান আমার গৌর হরি তার ভাবটি কেমন। তার ভাব সম্পর্কে লিখতে গিয়ে পদকর্তা কলম দিলেন সুরধ্বনি তীরে আজু সিটিটা দিচ্ছে গৌর কিশোর সহচর মেলিকিবা আনন্দে বিভোর। তো চলুন একটু আস্বাদন করি সেই কথা, তারপর আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করবো আমার ভগবান যে লীলা করেছেন উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। সবাই মিলে প্রেম সে একটু ধ্বনি দেন সুরধ্বনি তীরে ভাবের উদয় ওই না সুরধ্বনি আজ গৌর কিশোর ওই না সুরধ্বনির তীরে আমার গৌর কি ওই না সহচর মেলি গোরা আনন্দে আনন্দে দেখো খেলা এই যে উলুধ্বনিটা জোরে দাও তো আমার ভগবান খেলা খেলছে একটু উলুধ্বনি দাও। দেখো খেলা খেলে রে ওই দেখো খেলা খেলে রে গৌর আমার ওই দেখো খেলা খেলে রে সুরধ্বনির আলো করে দেখো খেলা খেলে রে ওই দেখো সুরধ্বনির কোন আলো করে আহা খেলা
খেলা খেলে রে মুখে হরি 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 বলে খেলা খেলে রে মুখে ঘড়ি 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 বলে খেলা করে রে সহচরে সঙ্গে করে খেলা খেলে রে উলুধ্বনি আহা সগচর সঙ্গে করে খেলা খেলে রে ওই না সহচরকে সঙ্গে করে খেলা খেলে রে ভক্তগণকে সঙ্গে করে খেলা খেলে রে আহা ভক্তগণকে সঙ্গে করে খেলা খেলে রে প্রেমে নন্দন বাহু তুলে খেলা খেলে রে ওই না হেমদণ্ড বাহু তুলে খেলা করে রে সুরধ্বনির কোন পালো করে খেলা খেলে রে ওই সুরদনির কোলে আলো করে হরি 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 বলে সুরধ্বনির কুল আলো করে হরি 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 বলে সুরধ্বনির কুল আলো করে হরি 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 বলে সুরধ্বনির কুল আলো করে ওই হরি 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 বলে সুরধ্বনির কুল আলো করে হরি 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 বলে খেলা খেলে রে ওই না সহচর মেলি গোরা আনন্দে বিভো অনর্পিতচরিং চিরা চিরা করুণাবতীর্ণ কলো সমর্পয়তি উন্নতয়জ্জলুরসং स्वभक्ति श्रियं हरिपुरट सुंदर कृति कदम्ब संदीपित सदा हृदय स्कंदरे स्फुरत वोचि नंद সচির নন্দন हरे कृष्ण कृष्ण हरे कृष्ण হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 হরে হরে हरे राम हरे राम হরে রাম राम दाम हरे हरे হরে হরে সবাই একটু চুপচাপ হও এবার আর কথা বলো না এখন আপনারা শুনতে বসেছেন উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠর পরিষ্কারভাবে যদি মানে বুঝতে হয় আপনারা গ্রাম বাংলার মানুষ আমরাও গ্রাম বাংলার মানুষ শহরে বাস করলেও গ্রামটা যেন আমাদের হৃদয়ে থাকে আপনাদেরকে যদি সহজ করে বোঝাতে হয় সবচেয়ে বড় কথা প্রত্যেক বছর শুধু এক জায়গায় নয় আপনাদের এখানে অনেক হরিবাসর হয় আমি গিয়েছি সেখানে উত্তর গোষ্ঠ কথার অর্থ হলো কথাটার মানে হলো ঘরে ফিরে যাওয়ার সময় সেটা আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি আমারও জীবনে ঘটবে আপনারা বসে কীর্তন শুনছেন কথা বলার সময় ইকোটা একটু কমাবেন হ্যাঁ কিছু বলবেন আচ্ছা 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 একটু বলুন বলুন
আচ্ছা, বাইরে যে জায়েন্ট স্ক্রিনটা লাগানো আছে সেখানে কোনো গাড়ি রাখবেন না, সেখানে জাম হয়ে যাচ্ছে। আপনাদের দর্শকদের কাছে কমিটির অনুরোধ, বাইরে যে জায়েন্ট স্ক্রিনটা লাগানো আছে সেখানে গাড়ির জাম করবেন না, সেখানে যাতে মানুষ দাঁড়াতে পারে। একটু যাদের গাড়ি আছে তারা কাইন্ডলি একটু সরিয়ে নেবেন। জানি তাই যে রাধেশ্যাম। জানি তাই। আপনাদেরকেও একদিন ফিরে যেতে হবে আর আমাকেও একদিন ফিরে যেতে হবে। আমি হরি কথা কৃষ্ণ কথা গাইছি বলে ওখান থেকে আমি যে নিস্তার পাবো তা কিন্তু নয়। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জন্ম যখন নিয়েছি মা, মৃত্যু কিন্তু একদিন হবে, এটাই সত্য কথা। আমিও সংসারী মানুষ, আপনারাও সংসারী মানুষ। সংসার মানেটা কি জানেন? সংসার মানে হচ্ছে সম্যক রূপে স্মরণ করা। কে কাকে স্মরণ করছে একটু হালকারই ভাবনা থাকবে। জন্ম স্মরণ করছে মৃত্যুকে, মৃত্যু স্মরণ করছে জন্মকে। এই জন্ম মৃত্যুর অবলীল খেলাটাই হচ্ছে সংসার। ভগবান যেমন নবলক্ষ ধেনুর দল নিয়ে সখাগণকে সঙ্গে নিয়ে সময় মতো গোচারণ ভূমিতে এসেছেন, গোচারণ ভূমিতে খেলা করবেন। যেই নিয়ে সূর্য অস্তা চলে যাবে ভগবান আবার সবাইকে সময় মতো ঘরে নিয়ে যাবেন। এটা যেমন উত্তর গোষ্ঠ, তেমন আমাদেরও জীবনে তাই মা। আমরাও সময় মতো এসেছি, সংসারে খেলাধুলা করব, অনেক মানুষের সঙ্গে পরিচিতি হবে। সময় শেষ, আমাদেরকেও সব ধেনু নিয়ে ফিরে যেতে হবে। এই যে ধরুন একটা আসর, এই আসরে যেমন আমার সময় হচ্ছে 3টে থেকে 6টা। 3টে 6টার মধ্যে দেখুন আমি আসরে এসেছি একটা জায়গা থেকে, একটা বাসা থেকে আপনাদের কাছে এসেছি। এখন দেখুন আপনাদের মতন কত মানুষের সঙ্গে আমার পরিচয় হবে। কেউ বলবেন আমার দিদির মতন, কেউ বলবেন বোনের মতন, কেউ বলবেন দেখো আমার মেয়ের মতন। এক একজন এক এক সম্পর্ক তৈরি করবেন। কত হাসবো, কত গাইবো, কত কাঁদবো, কত নাচবো, আবার 6টা বেজে গেলে কেউ রাখতে পারবে না, আবার সময় মতো নেমে যাব। ঠিক তেমন আপন ঘর থেকে আমরা আসি মা। আপন ঘর থেকে এসে কাউকে বন্ধু বানাই, কাউকে ভাই বানাই, কাউকে বোন বানাই, কাউকে স্বামী বানাই, কাউকে স্ত্রী বানাই। কেউ মাতা হয়, কেউ পিতা হয়। কত হাসি, কত কাঁদি, কত আনন্দ, কত দুঃখ, কত যন্ত্রণা, কত জ্বালা। যার যেদিন সময় আছে বাবা, যেদিন যার সময় হবে, সবাইকে ফেরত গোষ্ঠীর মতন আমার যেতে হবে। আপনারা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ বলো তো মা, পুতুল নাচে না নাচানো হয়? পুতুল নাচানো হয়। আচ্ছা, যে পুতুল নাচায় তাকে কি বলে? কি বলে? রিং মাস্টার। আচ্ছা, যেজন পুতুল নাচায় সে কোথায় থাকে? কোথায় থাকে? স্টেজের ওপরে। আচ্ছা, যে পুতুল নাচায় সে তো ওপরে থাকে। হরি বল। তাকে কি কোনোদিন দেখতে পান? পান না, আড়ালে থাকে। ওপর থেকে পুতুলগুলো নিজের মতন করে নাচায়। যখন নাচানো শেষ হয়ে যায় পুতুলগুলোকে নিয়ে আবার বাক্সর মধ্যে বন্দি করে আবার অন্য কোনো গ্রামে, অন্য কোনো শহরে, অন্য কোনো স্টেজে গিয়ে আবার পুতুলগুলোকে নাচায়। ঠিক তেমন ওই যে ওপরে একজন সুতো ধরে বসে আছে মা, আমাদেরকে নাচিয়ে চলেছে। নাচতে 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 যখন আমাদেরও ফেরত গোষ্ঠীর সময় হবে, ঘরে ফেরার সময় হবে, সেই সময় ভগবান আবার আমাদেরকে বাক্সয় বন্দি করে অন্য কোনো গ্রামে, অন্য কোনো শহরে, অন্য কোনো মায়ের গর্ভে পাঠিয়ে দেবে। জন্ম মৃত্যুর অবলীল খেলাই হচ্ছে সংসার। আমরা প্রত্যেকটা মানুষ জানি যে আমাদের মৃত্যু হবে, কিন্তু সেটা তো ধরে বসে থাকলে হবে না।
জন্ম নিয়েছি, মরবো, কিন্তু জন্ম মৃত্যুর মাঝখানে যেটা সবচেয়ে বড় অবদান সেটা হচ্ছে আমাদের কর্ম। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি ভালো করে থাকি আমার ভালো নিশ্চয়ই হবে। কর্ম যদি মন্দ করে থাকি ধর্মের কল বাতাসেও নড়ে, পাপ ছাড়ে না বাপকে। স্বয়ং ভগবানও পাপ থেকে রেহাই পায়নি, ভগবানের বাবাও পায়নি, ভগবানের মাও পায়নি। আপনাদেরকে প্রমাণ দিয়ে স্বয়ং রামচন্দ্র, রামায়ণের রামচন্দ্র ভগবান, তিনি সুগ্রীবের সাথে মিতালি পাকিয়ে বালিকে বিনা কারণে হত্যা করেছিলেন। বালিপুত্র অঙ্গদ তীর ধনুক তুলে মারতে চেয়েছিলেন ভগবানকে, যে আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। ভগবান বলেছিলেন দাঁড়াও, এ জন্মে তুমি যদি আমায় তীর বিদ্ধ করে তাহলে জগৎবাসী কিছু শিক্ষা পাবে না। আগত জন্মে আমি হব ভগবান কৃষ্ণ, তুমি হবে জরাব্যাধ। দুর্বাসা মুনির পায়ের সারা অঙ্গে আমি যখন মাখব, সেই পায়েসের স্পর্শে আমার সারা শরীর হবে নীলবর্ণ, শক্ত সামর্থ্য। কিন্তু হাতের তলদেশ আর চরণের তলদেশে আমি পায়েস মাখব না। হাতের তলদেশ আর চরণের তলদেশ হবে লাল বর্ণ, দুর্বল অংশ। আর সেই চরণের তলদেশেই তুমি তীর বিদ্ধ করে জগৎ শিক্ষা পাবে। এ জগতে যদি কেউ পাপ করে তার থেকে রেহাই স্বয়ং ভগবানও পায় না। তাই গৌর হরি বল, হরি বল। সেই অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান সচ্চিদানন্দ পুরুষ আপনাদের জেলায়, এটা কোন জেলা? এটা 24 পরগনা পড়ে যাচ্ছে, সর্বনাশ। আমি তো ভাবলাম নদিয়া পড়ছে, ওই দিকটা নদিয়া না, দত্তপুলিয়াটা। ও দত্তপুলিয়া থেকে বেরিয়ে এসছি, একটু তো মনে হয় দত্তপুলিয়া বেশি দূর নয় তো। আচ্ছা, তার মানে এপার আর ওপার এটা 24 পরগনা পড়ে যাচ্ছে, তাহলে আপনাদের কাছেই তো, আপনাদেরই বলা চলে। আরে আমাদের অনেক দূর, আমরা আপনাদের পাশের জেলার ভগবানকে নিয়ে করে পেটে খাচ্ছি, আর আপনারা পাশেই বাস করছেন। কত ভাগ্যবান ভাগ্যবতী বলুন তো। নদিয়া জেলায় ভগবান অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়তুন্নত জলরসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরত শচীর নন্দন। তাহলে সেই শচীর নন্দন গৌর হরিরাজ ভাবটি কেমন? যেহেতু সময়টি 3 ঘন্টা, তো সেহেতু গৌরচন্দ্রিকায় বেশিক্ষণ থাকলে হবে না। সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলিকিমায় আনন্দে বিভোর। আজ সহচরকে সঙ্গে নিয়ে, ভক্তগণকে সঙ্গ নিয়ে আজ খেলা খেলছেন। কোথায় না? সুরধনির তীরে আলো করে। তাই সেই ভগবানের খেলাটা দর্শন করছেন আমাদের পদকর্তা দর্শন করে বলছে, দেখো দেখো খেলায় বিনোদ আমার আমার গো। আমার আমার ভাবনিধি গৌরা, হলুদ ধ্বনি দাও। দেখো খেলায় বিনোদ খেলা, মালে ওই দেখো খেলায় বিনোদ খেলা, আমার গোবর বনমালী। ওই না পুলিনে বিহার করে ভকত মন্ডলী, না ফুলিনে বিহার করে ভকত মন্ডলী। ওই না পুলিনে
বিহার করে দেখো খেলিছে গোরারা দেখো খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা দেখো মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা ওই দেখো মধুর হরি নামের খেলায় খেলিছে গোনারা হরি বলায়া বাহু তোলা। এই যে, এত কুড়ে কেন গো তোমরা? আমাদেরকে পয়সা দিচ্ছে বলে আমরা গাইবো না? না, চলো হাত তোলো। বলছে হরি বলা আর বাহু তোলা। চৈতন্য মহাপ্রভু একা কিন্তু খেলেননি, প্রথমেই বলেছি সহচরকে সঙ্গে নিয়ে। আজকে বুড়ো বুড়ি ছোকরা ছুগরি যে যেখানে আছে সবাই খেলো। ঠান্ডাতে একটু হাতগুলো তোলো, ঠান্ডাটা কম লাগবে। আরে তোমরা বিনা পয়সায় হাত তুলবে আর আমরা পয়সা নিয়ে তুলছি, আর কার কৃপাটা তাড়াতাড়ি হবে? চলো হাত তোলো, সবাই হাত তোলো। হরি বলাইয়া বাহু তোলা খেলিছে গোরারা। আহা হরি বলায়ার বাবু তোলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা। ও গো মধুরি হরি নামের খেলা খেলিছে গোরারা হরি 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 বলা, হরি বল বলো। আহা খেলিছে গোরারা। ও গো হরি 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 বলা খেলিছে গোরারা দেখো মা, এই একটা খেলা, যে খেলার নাম হচ্ছে মধুর হরিনাম সংকীর্তনের খেলা, হরিনামের খেলা। দেখবেন বাবা, যে কোনো খেলা খেলতে হলে দুটো পক্ষ লাগে। কি গো, যে কোনো খেলা খেলতে হলে দুটো পক্ষ লাগে না? যেমন দুটো পক্ষ লাগে, তেমন আবার মাথায় রাখবেন এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। এই হরিনামের খেলাটা আবার এমন খেলা মা, এতে কোনো পক্ষ টক্ষ লাগে না। এতে আপনি একা বসে বসে খেলতে পারেন, আপনার ছেলেকে নিয়েও খেলতে পারবেন, মেয়েকে নিয়েও খেলতে পারবেন, পাড়া প্রতিবেশীকে নিয়েও খেলতে পারবেন, রাস্তায় দাঁড়িয়েও খেলতে পারবেন, পথে বসেও খেলতে পারবেন। হরিবল। তবে খেলার বিশেষত্বটা কি না, এক পার্টি জেতে আর এক পার্টি হারে। কিন্তু আমাদের এই মধুর হরিনামের খেলা, এই খেলাতে বাবা কেউ হারে না, সবাই জেতে। তারা কেউ হারে না, সবাই যেতে খেলা কেউ হারে না। একবার যদি খেলায় কেউ মন দেয়, একবার খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, বলি কেউ হারে না, সবাই যেতে হরি নামে খেলা মাতলে পড়ে। আমার উপর বিশ্বাস করে একবার দেখুন, একবার ভরসা করে দেখুন, হরিনামের খেলা একটু মাতোয়ারা হন, কেউ হারবেন না, কেউ হারে না। শুধু তাই নয় গো মা, এই ভালো করে শোনো, বড় গল্প করে ভালো করে শোনো। খেলা তো খেলা হয়, হ্যাঁ গো, হেরে গেলে মনটা খারাপ হয় না? কিন্তু হরিনামের খেলায় তো আর হার জিত নেই, শুধু জেতার পালা। শুধু তাই নয়, যখন কোনো খেলা দেখবেন, ধরুন ক্রিকেট খেলা দেখছেন, ক্রিকেট খেলা দেখতে দেখতে যখন খেলাটা চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন কি করেন? হা হা হো হো হাততালি, আরে নাচ কুদ, অনেক কিছু হয় না? খেলাটা যখন চরম মাত্রায় পৌঁছে যায় তখন মনে আনন্দ হয় না? তেমনি হরিনামের খেলা যদি চরম পর্যায়ে পৌঁছে যায় বাবা,
ধরুন কোনো পিতা তার পুত্রের সঙ্গে হরিনামের খেলাটা খেলছে, আর খেলতে খেলতে যদি হরিনামের খেলাটা চরম পর্যায়ে পৌঁছে যায়, তবে কি হয় জানো মা? কত পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে আর পুত্রের চরণ, কত পিতা ধরে তা। নিতাই গৌর হরি বল। পুত্রের চরণ, কত পিতা ধরে হরি বল হরি বল। পুত্রের চরণ, ওগো দেহ স্মৃতি ওয়ে বিস্মরণ, কত পিতা ধরে বাবা আর পুত্রের চরণ, আঘাতে গতিতি ওই বিশরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। শুধু তাই নয় গো মা, খেলাটা যদি জমে ওঠে, হরি বল, দেখবেন কোনো খেলা দেখছেন, খেলাটা যদি জমে ওঠে, একে অপরকে জড়িয়ে ধরো না মা, আনন্দ হয় না? আনন্দে দেখবে একে অপরকে জড়িয়ে ধরো। যেমন হরিনামের খেলাটা যদি চরম পর্যায়ে চলে যায়, করে ধরা ধরিয়া জড়া জড়ি, করে ধরা ধরিয়া তাই গৌর হরি বল। জরা জরি, করে ধরা ধরিয়া জড়া জড়ি, করে ধরা ধরিয়া জরা জরি, তারা বদনে বলে আহা হরি হরি, হরিব নিতাই গৌর হরি। বদনে বলে হরি হরি, ওগো ধুলাই করে দেয় গোটা গড়ি। আহা বদলে বলে হরি হরি, ধুলাই পড়ে দেয় গোটা গড়ি, আহা বদলে বলে হরি হরি, ধুলাই পড়ে দেয় গোটা গড়ি। আহা বদলে বলে হরি হরি, তারা ধোলাই পরে দেয় গড়াগড়ি, আহা বদলে বলে হরি হরি, ধোলাই পরে দেয় গড়াগড়ি, বদলে বলে হরি হরি, ধোলাই পরে দেয় গড়াগড়ি, তারা করে ধরা ধরিয়া জড়া জড়ি। খেলা খেলছে আমার মহাপ্রভু, খেলা খেলতে খেলতে হঠাৎ করে গগন পানে চেয়েছে গো। যেই না গগন পানে চেয়েছে, দেখছে আর গগনে বেলা না, বেলা শেষ। নরহরি, ও নরহরি, গৌরীদাস, গৌরীদাস চলো, এবার যে সময় হয়ে গেছে গো, সময় শেষ, খেলার সময় শেষ, চলো এবার যে ঘরে যেতে হবে। গগন পানে দেখছো না বেলে অবসান হইল। প্রভু আমার গৃহেতে চলিনা, আহা বেলি অব
শান হইল। প্রভু আমার গৃহেতে জাননী চরণে প্রভু আমার প্রণাম করি না। ওগো জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করি। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকট হইল গুরু রূপ ধরি। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না আচরিলে অপরে শেখানো না যায়। ভগবান নিজে আচরণ করলেন, তার মাকে এসে প্রণাম জানালেন। হরি বল। শিক্ষা দিলেন জগৎবাসী, মাতারা যদি নত করতে হয় আগে মা বাবার চরণে এসে নত করো। এ জগতে মাতার পিতা হচ্ছে সর্বপ্রথম গুরু। মাতা পিতার যদি আশীর্বাদ না থাকে গুরু কৃপা কোনোদিন পাওয়া যায় না, আর গুরু কৃপা যদি না থাকে কোনোদিন কৃষ্ণ কৃপা হয় না। প্রণাম করিলাম, প্রণাম করিলাম জননীর চরণে প্রভু আমার প্রণাম করিলাম। জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করি। যেই না শচী ঠাকুরানী চরণে প্রণাম জানিয়েছে, দেখবে মা, বাইরে থেকে যখন সন্তানরা খেলাধুলা করে বাড়ি ফেরে, তখন মা আগে বলে, বাবা শোনা রে, তোর গায়ে কত ধুলো লেগে আছে বাবা, আয় আয় ভালো করে ঝেড়ে দি যা। বাবা তুই অন্য জামা একটা পর গিয়ে আয় বাবা আয়, কতক্ষণ খেলা করছিলি, তোর অনেক খিদে পেয়েছে না বাবা, আয় তোকে খেতে দি। যত্ন করে দেখবেন জামাটি ছাড়িয়ে দিয়ে আমাদেরকে মা পেট ভরে আগে খেতে দেয়। তেমনি শচী ঠাকুরানী যেই না নিমাই এসেছে, শচী ঠাকুরানী চরণে প্রণাম দিয়েছে, সঙ্গে সঙ্গে শচী ঠাকুরানী করছে কি গো, হরি বল হরি বল। ধুলা ধূসর গদ 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 ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ হাসে। ওরে নিমাই রে, ওরে আমার বাছা, মায়ের মন তো সারা অঙ্গে যখন নিমাইয়ের ধুলা লেগে আছে, শচী ঠাকুরানী কাঞ্চার বলছে, ওরে নিমা, ওরে নরহরি, ওরে গৌরী দাস, আমার নিমাইয়ের দিকে একবার তাকিয়ে দেখেছিস? আমার নিমাইয়ের দিকে একবার তাকিয়ে দেখেছিস? আমার নিমাই নবদ্বীপে খেলা করছিল, খেলা করছিল বটে, কিন্তু আমার নিমাইয়ের সোনা রঙে বল বল তো কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? বল বল কে ধুলা দিয়েছে? বল বল কে ধুলা দিয়েছে? আমার নিমাইয়ের সোনা
যার রঙে চন্দন মাখাতে গিয়ে করো কোমরটা কেঁপে যায়। আমার বাচ্চা নিমাইয়ের রঙে এমন করে নিষ্ঠুর ভাবে কে ধুলা মাখালো, বল বল কে ধুলা দিয়ে বনিমান কে ধুলা দিয়েছে। ওমা তুমি খামোখা আমাদের দোষ দিচ্ছ। তুমি তো জানো না মা, আজকাল তোমার ছেলে নিমাই একটা নতুন খেলা খেলে, আর সেই নতুন খেলাটা নবদ্বীপের পথে পথে খেলে। শুধু একা খেলে না গো, সবাইকে নিয়ে খেলে। আর সেই খেলা খেলতে খেলতে কি হয় জানো মা, ধুলাইয়া পনি মাখে ধুলা আপনি তাই গৌর হরি মা গো গো মা জাননী। তুমি তো জানো না মা, নবদ্বীপের পথে খেলতে খেলতে তোমার ছেলে ধুলাইয়া পনি মাখে মা গো ধুলায় আপনি মাখে গো। শুধু তাই নয় মা, ওগো বদনে বলে আজি হরিব মা গো। চুপ কর, চুপ কর, তোরা তোরা বলবি আর আমি শুনবো? হ্যাঁ, তোরা যা বলবি আমি তাই শুনবো? আমার ছেলে না হয় ধুলা নিজে নিজে মাখে, তোরা কি করিস? তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস আমার নিমাই সারাই অঙ্গে ধুলা মাখে, তোরা বাধা দিতে পারিস না? তোরা আমার নিমাইকে একবার ধরতে পারিস না? ও মা, তোমার নিমাইকে যদি ধরিতে যায় কি হয় জানো মা, কি হয় জানো মা, যেই তো ধরে সেই তো পরে মা গো তোমার নিমাইকে যেই তো ধরে সেই তো পরে। মা গো যেই তো ধরে, তোমার নিমাইকে যেই ধরতে যায় সেই তো ধুলার মধ্যে লুটিয়ে পড়ে মা, সেই তো পড়ে মা গো তোমার নিমাইকে যেই তো ধরে সেই তো পরে। হরি বল, হরি বল, হরি বাছা। তুই আর কাল থেকে নবদ্বীপের পথে খেলতে যাস না বাবা। আমি তোকে খোল করো তাল কিনে দেব, আমি তোকে খোল করো তাল কিনে দেবো। তুই উঠোনের মধ্যে খোল বাজাবি, করো তাল বাজাবি, আর আমি শুধু তোর ওই হরি নাম শুনবো। তুই উঠোনের মধ্যে খেলা করবি বাবা, তোকে বাইরে কোথাও যেতে হবে না। বলে মা তুমি নিমাইকে শুধু শুধু বাধা দিচ্ছ, কিন্তু তুমি তো জানো না মা, একবারে যদি কেউ ধুলা মাখার স্বাদ পেয়ে যায় সে কি আর কোনোদিন ধুলা মাখার স্বাদ ভুলতে পারে? মা গো তোমার নিমা ধুলা মাখা স্বাদ পেয়েছে। মা গো তোমার নিমায়ে ধুলা মাখার স্বাদ পেয়েছে। তাই তো সারাই অঙ্গে ধুলা মেখেছে। মা তুমি কি জানো না তোমার ছেলে ধুলা মাখা, ধুলা মাখা স্বাদ পেয়েছে। সারা অঙ্গে ধুলা
ঠাকুরানী নিমাইয়ের সারা অঙ্গের ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে। মা তো কাঞ্চার সারা অঙ্গের ধুলোগুলো ঝাড়ছে। তখন পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আঁচল পেতে বলছে, মা গো, তোমার ছেলের সারা অঙ্গের ধুলা ঝাড়োই আমি মানা করব না, কিন্তু মা আমি আঁচল পেতে দাঁড়িয়ে রইলাম, যেন চরণ দুটো বাকি রেখো মা গো, তাই গৌর হরিব যেন চরণে দুটো বাকি রেখো। আমি ওই চরণে বড় আশা ধারি ধারি, মা গো, যেন আমার জন্য চরণ দুটো বাকি রেখো। হে রাধা মন পদ করহি আসবে। হে রাধা মোহনে পাদ করতহি আসরে। এ রাধা মোহন পদ করহি আসবে। হে রাধা মোহনে পাদ করতহি আসরে। এ রাধা মোহন পদ করতহি আসরে। হে রাধা মোহনে পাদ করতহি আসরে। এ রাধা মোহন পদ করতহি আসরে। হে রাধা মোহনে পাদ করতহি আসরে। মোহন পদ করতহি আসরে। হে রাধা মোহনে পাদ করতহি আসরে। রাধা মোহন করতহি আসরে। হে রাধা মোহনে পাদ করতহি আসরে। হরে কৃষ্ণ। চলুন এবার বৃন্দাবন যাই। এতক্ষণ আমার নবদ্বীপে মহাপ্রভুর ভাবখানি দেখলাম, মহাপ্রভুর মায়ের ভালোবাসা দেখলাম, মাতার ভালোবাসা দেখলাম। এবার চলুন একটু বৃন্দাবন যেতে হবে, সেখানেও তো নন্দরানী অপেক্ষা করছে, তার গোপাল কখন ঘরে ফিরে আসে। তো চলুন একটু বৃন্দাবন যাই, সবাই আনন্দ করতে করতে একটু করতালি দিয়ে, একটু উলুধ্বনি দিয়ে, একটু হরিধ্বনি দিয়ে আমরা সকলেই একটা ভজন গাইতে গাইতে, ভজন গাইবো তো, ভালোবাসো? বেশি ভালো লাগে না ঠাকুমা?